আল্লাহ পাকের জিকির হলো আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় একটা রাস্তা, বড় একটা পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদার নারী পুরুষকে বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন। আজকে বড় দুঃখের বিষয়, বাংলাদেশে বহুত মানুষে কয় চরমনায় ওয়ালারা খালি জিকিরের কথাই বলে, জিকির ছাড়া তারা কিছু বুঝে না। যেখানে যায় সেখানে জিকির করে, হাঁটতে বসতে জিকির করে, শুধু জিকির কথায় আলোচনা করে, জিকির তারা বেশি করে। এটা আমাদের একটা বদনাম করে। সুতরাং আমরা বদনাম করলে কিছু হবে না। জিকির করতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? বেশি বেশি পরিমাণে জিকির করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ বলছেন বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে। এই জন্য আমরা আল্লাহর জিকির আমরা করছি, করব। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর জিকির করব। এখন বাইরে আমরা মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করব। যখন দরুদ বলো সুবহানাল্লাহ, তখন খেয়াল করব আল্লাহর হাবিবের শানে আমরা দরুদ পড়তে আসি। সাইয়াহীন ফেরেশতারা আমাদের দরুদের আওয়াজ শোনার মদিনায় তৈবায় পৌঁছাইতে আসেন। ইস্তেগফার পড়ার সময় খেয়াল করবো, মাবুদ গো, আমার চাইতে বড় গুনাহগার তোমার জমিনে আর কেউ নাই। আল্লাহ, আমি তওবা করতেছি, খাস তওবা, আমার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের সময় খেয়াল করব আমি আল্লাহ পাকে জিকির করতে এসে আল্লাহকে ডাকতে আসি, আমার নাক আর কপাল বরাবর খালি জায়গায় মাওলানা পাক চাইয়া রয়েছেন। আমি কি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে বন্দা বোলাও কা, এই খেয়ালে 3 তাসবিহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে খেয়াল করবো। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা বলতে আমাদের ডান দিকে আনিয়াম, ইল্লাল্লাহ বলতে আমার আপনার সবার বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবে গুম করে ধাক্কা লাগাবো। জবানও বলা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খুব খেয়াল করবো। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ জিকির করার সময় খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির করতে খেয়াল করব। আল্লাহ আমার আপনার সামনে কুদরতিভাবে হাজির। আমি কে আল্লাহ, আমার আল্লাহকে লাব্বাইকা ইয়া আবদি, হে বান্দা আমি তোমার সামনে কুদরতিভাবে হাজির, তুমি আমারে বলাও কা। বাইরে খেয়াল করি, আর একদিন আমি আর আপনি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, সবাই মাওলার কবরে চলিয়া যাব। একদিন মৌতের বিছানায় সবাই শুয়ে যাব। এ দুনিয়ার বড় লোকেরা, এ শিক্ষিত ভাইরা, 10 তলা 5 তলার মালিকেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, চাকরিওয়ালা ভাইরা, একদিন সবাই আমি আর আপনি মৌতের বিছানায় শুয়ে যাব। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব, আরে সেদিন দুনিয়ার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার আপনার আপনজনরা পর হয়ে যাবে। আমার আপনার দেহের থেকে প্রাণ পাখি উড়িয়া যাবে। আমার আপনজনরা সবাই আমার আপনার পর হয়ে যাবে। আমাকে আপনাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া 3টা সাদা কাফন পুরুষদেরকে পরাইয়া, 5টা সাদা কাপড় মহিলাদেরকে পরাইয়া, 3টা বান্দিয়া বস্তা বানাইয়া, প্যাকেট বানাইয়া আমার আপনার বাড়ি ঘর থেকে আমার আপনার আপন জনরাই আমাকে আপনাকে বাহির করিয়া দিবে। আরে এখন 4 জনে কান্দে লইয়া আমাকে আপনার চির জনমের জন্য বাড়ি ঘর থেকে বাহির করিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। এ দুনিয়ার পাগল, আহারে আরে জানাজার নামাজ পড়াইয়া আমাকে আপনার কবরস্থানে নিয়ে যাবেন।
তিনজনে ধরাধরি করিয়া কবর, এই খোদা আমাকে আপনাকে তিনজনে ধরাধরি করিয়া কবরে নামাই, আমার আপনার আপনজনরাই আমার আপনার কবরে নামাইবে। আমার আপনার স্বপ্নের চিৎকার করে করে কান্দে, এ আমার কলিজার টুকরা সন্তানরা, ভাই বেড়াদাররা, এত নিষ্ঠুর তোমরা কেন হইয়া গেল? আমার কোথায় রাখিয়া যাইতে আসো? আহারে, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই, দরজা নাই, জানালা নাই, ওই কবর আমি কেমনে একা একা থাকবো রে? আমার খোঁজ খবর কেউ কোন যার নিতে পারবে না। আরে বাসের চাউনিগুলা বিছাইয়া মাটি চাপা দিয়া যার যেমন বাড়ি ঘরে চলিয়া যাবে। আমার আপনার উপায় কি? আল্লাহ, আমার আপনার উপায় কি? এই জন্য আল্লাহু আকবার, কবর মাওলাকে আপন বানাইয়া, বন্ধু বানাইয়া মাওলার কবরে যাব। মাওলাকে আপন বন্ধু বানাইতে হলে মাওলার জিকির আজকার বেশি বেশি পরিমাণে করতে হবে। মাওলার হাবিবের সুন্নাত তরিকা মুআফিক চলতে হবে। বদ্দিনী হাওয়াকে লাথি মারিয়া দ্বীনি হাওয়ার উপরে চলতে হবে, দ্বীনের উপরে চলতে হবে। আল্লাহু আকবার। সকল বদ্দিনী হাওয়াকে ধ্বংস করে, সকল বদ আমলকে ধ্বংস করে, সকল আল্লাহ কুফরিকে ধ্বংস করে, মুনাফিকিকে ধ্বংস করে। আল্লাহর আশেক পাগল মোহাব্বতের বান্দা হইয়া মাওলার কবরে যাইতে হবে। যে ব্যক্তি মাওলার আপন বন্ধু হইয়া কবরে যাবে, কবরে তার কোনো অসুবিধা হবে না। এই জন্য ভাই, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর আপন হইয়া নি মাওলার কবরে যাইতে পারি। বেশি বেশি পরিমাণে মাওলার জিকিরি করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 Allah